অনেক দিন হয়ে গেছে, একটু নিজের বরকে সামলাও না একটু, প্লিজ একটু। আর এটা কিন্তু স্কুল গ্রাউন্ড, হ্যাঁ, মাথায় রেখো সেটা। মহারানী যেমন জীবন করতেও পারে, জীবন দিতেও পারে। যে এটা ভুলবে সে কিন্তু মরবে। আশা করি এই রুলটা কেউ ব্রেক করবে না। নিশ্চয়ই কেউ যেচে নিজের পায়ে কুড়ুলটা মারবে নাকি? ভেরি গুড, কাজে লেগে পড়ো সবাই। কাম অন, হারি আপ, কাম অন, ফাস্ট। ভেরি গুড, কাম অন। এই মারামারিটা লাগলো কি করে বলতো? সত্যি রে বল। পুলিশের গাড়ি দেখেই রাস্তাটা আটকে দেয়া হলো, হঠাৎ করে ঝামেলা পাকিয়ে ট্রাফিক জ্যাম করে দেয়া হলো কেন বল? দেখ, তোরা যদি এভাবে চুপ করে থাকিস এর ফল কিন্তু ভালো হবে না। বলো, কে তোমাদের এই কাজটা করতে বলেছিল? রাস্তার মাঝখানে ঝামেলা করে সমস্ত গাড়ি আটকানোর জন্য কে বলেছিল? দেখ, পুলিশের সঙ্গে চালাকি করার চেষ্টা করলে, পুলিশকে বোকা বানানোর চেষ্টা করলে এর শাস্তি কি হবে জানিস তো? যে তোদেরকে এই কাজটা করার জন্য টাকা পয়সা দিয়েছে না, সে কিন্তু খুব ভালো করে জানে। সত্যি বলছি স্যার, আমরা টাকা নিয়ে কোনো কাজ করিনি। আমরা তো শুধু ঝামেলা শুরু হয়েছে দেখে মারামারি করছিলাম। ওকে, জানতিস না তো দাদু, এদের মধ্যে কে তোমাকে ধাক্কা দিয়েছিল? ও, তুমিও জানো না? আদেও কেউ ধাক্কা দিয়েছিল নাকি নিজের থেকে ইচ্ছে করে বেছে বেছে রাস্তার মাঝখানে গাড়ির সামনে এসে পড়েছিলে? বাবা, আমি তো বুড়ো মানুষ, ওই পড়ে গিয়ে। চুপ! তুমি বুড়ো হলেও এই লাঠি কিন্তু আস্ত আছে। বিনা কারণে রাস্তা অবরোধ করা, হ্যাঁ, গারদের মধ্যে ঢুকে না সবকটাকে এমন প্যাদান পেদাবো না, সারা জীবন মনে রাখবে। স্যার, কি হয়েছে নাকি? স্যার বলছি, খবর পেলাম যে ওই লেক গার্ডেন্সের ওখানে যে ওয়্যার হাউসটা আছে না স্যার, ওখানে হঠাৎ করে অনেকগুলো ইয়ং ছেলেমেয়ের জমায়েত হয়েছে। ব্যাপারটা কিন্তু গন্ডগোল স্যার। তা কি গন্ডগোল বলে মনে হচ্ছে? নিশ্চয়ই কিছু একটা ইল্লিগাল হচ্ছে ভেতরে স্যার। হঠাৎ করে এতগুলো লোক ওখানে চলে গেল, মানে একটু সন্দেহজনক নয় স্যার? আর তাছাড়া ওরা প্রত্যেকে বাইক নিয়ে এসেছে, ওদের কাছে ল্যাপটপ রয়েছে, অনেকগুলো মোবাইল রয়েছে, ওয়াকি টকি রয়েছে। ব্যাপারটা কিন্তু সন্দেহজনক স্যার। ওই ওয়্যার হাউসে স্যার এমনিতে বেশি লোক যায় না, হঠাৎ করে এতগুলো ইয়ং ছেলে মেয়ে ওখানে এলো কি করে স্যার? তো লোকাল পুলিশ স্টেশনে জানিয়েছো? স্যার, ওরাই আমাদেরকে ইনফর্ম করেছে। আর ওদের সন্দেহ হচ্ছে স্যার ভেতরে সাইবার ক্রাইম জাতীয় কিছু একটা তো হচ্ছে। তাই নাকি? হ্যাঁ স্যার, সকাল থেকে অনেকগুলো বড় বড় গাড়িও নাকি ওখানে ঢুকেছে। আর আমাদের মনে হয় স্যার একবার রেড করা উচিত ওখানে। ওকে, এদের সবাইকে আটকে রাখো। আর শোন, তোদের সবাইকে একটা সুযোগ দেব। সত্যিটা যদি বলিস তাহলে ছাড়া পেয়ে যাবি, যদি না বলিস তাহলে এমন হাল করবো না তোরা কল্পনাও করতে পারবি না। টিম রেডি করো, এক্ষুনি বেরোবো। ওকে স্যার। তুই কেন এসেছো এখানে? বারণ করেছিলাম না তোমাকে আমি? আর এসব কি হাতে? ডাব আর খাবার, বউয়ের প্রতি নৈতিক কর্তব্য পালন করলাম। তাই? ইয়েস, বউ যখন এক্সাম হলে থাকে তখন বরের উচিত এক্সাম হলের বাইরে হাতে ডাব নিয়ে অপেক্ষা করা। ও, কে শিখিয়েছে এটা? দাদু নিশ্চয়। আরে বাবা, তুমি এসব বাদ দাও তো না, খাও, এটা ধরো, তারপরে কথা হবে, ধরো, খাও। থ্যাংক ইউ। আচ্ছা, শুনলাম নাকি আজকে রাস্তায় সাংঘাতিক ঝামেলা ফেসে গেছিলে তোমরা, এই জন্য আমি বলছিলাম আমাকে নিয়ে চলো, সেই আমার কথা শুনলে না। কি হতো তোমার কথা শুনে? কি করতে তুমি? গাড়ি ছেড়ে কাঁধে করে নিয়ে ছুটে আমাকে পরীক্ষার হলে দিয়ে আসতে নাকি? আজকে যে ওখানে ঝামেলা লাগবে সেটা আমি খুব ভালো করেই জানতাম। মানে? ও ও কিছু না, তুমি বোঝো না আমি কেন তোমাকে বারবার এইসব কাজ করতে বারণ করি? আমি যে মাকে কিছু বুঝিয়ে বলবো, মায়ের সাথে কথা বলবো, সেটাও তো তুমি চাও না। আরে আমি চুপ, একদম চুপ, ডাব খাও চুপচাপ। আমি বলবো তুমি শুনবে। মা চায় না তুমি পুলিশে চাকরি করো, এটা ঠিক, কিন্তু
মা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তো তুমি জানো, বলো? মা কখনো চাইবে না তোমার কোনো ক্ষতি হোক। আমি সেটা খুব ভালো করে জানি ঋষি। তাহলে বারবার আমাকে আটকাচ্ছ কেন তুমি বলো তো? হ্যাঁ, আমি যদি মাকে বলতাম আমি না গেলে উজিকে কে দিয়ে আসবে, মা নিশ্চয়ই বলতো তুই যা। হ্যাঁ, মা খুশি হতো না এটা ঠিক, কিন্তু রেগেও যেত না। মা একদিন খুব খুশি হবে, দেখো। বাকি সবার মতো মাও খুব খুশি হবে যখন দেখবে আমি একের পর এক সমস্যার সমাধান করে দিচ্ছি নিমেষের মধ্যে। আমাকে পুলিশ হিসেবে দেখে মাও তখন খুব খুশি হবে, দেখো। আমি জানি। পরীক্ষা কেমন হলো? খুব ভালো। এই রিটেনটা একবার পাশ করে গেলে তারপর বোধহয় ট্রেনিং হবে আমাদের, কিন্তু কোথায় হবে ট্রেনিংটা সেটাই জানি না। মানে কলকাতায় হবে নাকি কলকাতার বাইরে হবে। আমার তো এখন থেকেই থ্রিলিং লাগছে। এই চলো বাড়ি যেতে হবে তো, এসো এসো এসো। এই বাড়ি মানে তোমার বাড়ি যাব নাকি? কিন্তু আমাকে তখন আমার বাড়ি যেতে হবে। শোনো, ওটা শুধু আমার বাড়ি না, ওটা এখন আমাদের বাড়ি, আর এখন আমরা আমাদের বাড়িতে যাব। মায়ের হুকুম আছে, তোমাকে যেতে বলেছে, দরকারি কাজ আছে। কি বলছো? কিভাবে বললো মা? এইভাবে, এই শোন, তোর বউকে নিয়ে আসিস, দরকার আছে। দরকার মানে কি দরকার? তোমার বাড়ি থেকে আজকে কিছু আছে? ইয়েস, অ্যাকচুয়ালি মা তো আলাহাবাদে বড় হয়েছে, তো সেখানকার কয়েকজন বান্ধবী আসছে। মা হয়তো তোমার কথা বলেছে নিশ্চয়ই, তারা তোমার সাথে দেখা করতে চায়। আরে তাড়াতাড়ি চলো, ওরা আসার আগে তোমাকে নিয়ে যেতে বলেছে। নিশ্চয়ই নিজের হাতে তোমাকে সাজাবে, ভালো করে সাজিয়ে গুছিয়ে নিজের ছেলের বউকে তাদের সামনে প্রেজেন্ট করবে। আরে চলো। কি কি দরকার বলো তো এসব করার? মানে আমি কি করব ওদের সামনে গিয়ে? কি করবো মানে? দেখো, সেসব আমি কিছু জানি না। মা আমাকে বলেছে যে তোমাকে নিয়ে আসতে বাড়িতে, ব্যাস। তুমি যদি যেতে না চাও তাহলে কিন্তু জোর করে গাড়িটা তুলবো তোমাকে, আর কোনো অপশন নেই। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবার। আরে বাবা, কিসের টেনশন বলো তো? হ্যাঁ, আমার উজি একা হাতে সবকিছু সামলাতে পারে। নিজের শ্বশুর বাড়ি, নিজের দিদিকে, নিজেকে, নিজের পড়াশোনা, অ্যান্ড ইনফ্যাক্ট নিজের বরকেও। অনেক দিন হয়ে গেছে, একটু নিজের বরকে সামলাও না, একটু প্লিজ। আর এটা কিন্তু স্কুল গ্রাউন্ড, হ্যাঁ, মাথায় রেখো সেটা। এক মুহূর্ত যে তোমায় ছাড়া থাকতে পারি না। তোমার আর তোমার দিদির লড়াইয়ের মাঝে আমাদের ভবিষ্যতের কি হবে উজি? কে ফোন করেছে? দিদি। হ্যাঁ দিদি বল। এই তুই কোথায় রে এখন? এই তো জাস্ট পরীক্ষা দিয়ে বেরোলাম।